সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, বিশ্বনবীর কাছে তিনি যখন গেলেন, সর্বপ্রথম তিনি কোরআনটাকে শুনলেন। তিনি কোরআন শোনার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কোরআনের সুর শুনে পাগল হয়ে গেলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে আমি যেই কোরআনটা শুনেছি এটা কার কিতাব, এটা কোন জায়গা থেকে এসেছে। তিনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ চাইলেন। তখন সাহাবায়ে কেরাম তাকে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। বিশ্বনবীর দরবারে সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কোরআনের কোনো কপি আছে নাকি? আপনার কাছে যেই কোরআনটা আছে এই কোরআনের একটা কপি আমাকে দেন, আমি এটা পড়ব। কোরআনের জন্য তিনি এত পাগল হয়ে গেলেন কোরআনটা শুধু শুনে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে কোরআন পড়া হয়, যখন তারা কোরআন শোনে, তখন তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন শুনলেন, সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। এবার বিশ্বনবী তাকে ডাক দিয়ে বললেন, তুমি যদি কোরআনটা পড়তে চাও, তুমি যদি কোরআনটা ধরতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কেন রব্বুল আলামিন বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত তোমরা এই কোরআনকে স্পর্শ করো না। এই কোরআনটাকে স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। আর এই পবিত্রতা আমরা এখন পবিত্রতার মানে বুঝি শুধু এই যে নামাজের ভিতরে আছে না, নামাজের ফরজের ভিতরে শরীর পাক, কাপড় পাক, এই যে শরীর পাক, এই শরীর পাকের ব্যাখ্যা কি? আমরা বুঝি যে শরীর পাক শুধু গোসল করলাম, ভালো করে ওযু করলাম, তাহলেই কি শরীর পাক হয়ে গেল? বাহ্যিক পাক হয়েছে, কিন্তু ভিতরটাও পাক হতে হবে। নামাজটা কবুল করাতে চাইলে আমাদের ভিতরটাও হালাল দিয়ে ভরে রাখতে হবে, হারাম ঢুকানো যাবে না, তাহলে শরীরটা নাপাক হয়ে যাবে। এবার যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলল, তখন তিনি এবার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে বললেন যে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনে ফেললেন। তিনি আল্লাহর উপরে, তার রাসূলের উপরে ঈমান আনলেন কোরআনটা পাওয়ার জন্য। এবার বিশ্বনবী তাকে একটা কোরআন দিলেন। দেওয়ার পরে তিনি কোরআনটা নিয়ে যখন গেলেন তার গোত্রের ভিতরে, এবার তার মা তাকে ডাক দিয়ে বললেন, মুসআব, তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্মে প্রবেশ করেছো। এই কথা যখন বলল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন, হ্যাঁ মা, আমি অবশ্যই তোমাদের এই মূর্তি পূজা, তোমাদের এই ধর্মকে আমি ত্যাগ করে মুহাম্মাদের ধর্মে এসেছি, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা ধনী ছিলেন, তিনি সকালে যেই জামা গায়ে দিতেন, বিকেলে ওই জামা আবার ফেলে দিতেন, আবার বিকেলে যেই জামা পরতেন, আবার রাত্রে ওই জামা ফেলে দিতেন। আমাদের সমাজে এরকম ধনী আছে? এতটা ধনী ছিলেন, তার পিতার এত সম্পদ ছিল। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর তার পিতাও ইন্তেকাল করেছিল, তার মা শুধু জীবিত ছিল, আর তার ভাই বোনদের ভিতরে শুধু তিনি একাই ছিলেন। কিন্তু এত সম্পদ, এত টাকা পয়সা, কোনো কিছুই তাকে রাখতে পারলেন না। তিনি ঈমানের উপরে চলে আসলেন সব কিছু ত্যাগ করে। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তাকে ডাক দিয়ে এবার বলল, একে জেলখানার ভিতরে বন্দি করো। এবার তাকে জেলখানার ভিতরে বন্দি করা হলো, ঘরের ভিতরে আটকে ফেলা হলো। আটকে এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন খাবার বন্ধ করে দিলেন। আর তার মা তাকে বলল, মুসআব, ঈমানটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে খাবার দেওয়া হবে, তোমাকে সম্পদ দেওয়া হবে, আর যদি তুমি ঈমানটা না ছাড়ো তাহলে তোমাকে সম্পদও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। এই কথা যখন বলল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সম্পদের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমি ঈমান এনে মৃত্যুবরণ করতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। এই কথা যখন বলল, তার মা দেখলো যে কিছুতেই তার ঈমানটাকে ভাঙতে পারলো না।
এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার মা এবার ছেড়ে দিল, দিয়ে বলল, বাবা তুই কি আমাকে দেখেও ইমান ছাড়বি না? আমার জন্য কি তুই ইমান ছাড়বি না? তোর মাকেও কি তুই ছেড়ে যাবি? এ কথা যখন বলল মুসআব রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি বললেন যে মা, তোমাকে মা বলে ডাক দিলে আমার কোনো সওয়াব হয় না, আমি কোনো শান্তি পাই না। কিন্তু বিশ্বাস করো, এই কোরআনটা যখন আমি ধরেছি, এই কোরআনটা আমি যখন পড়া শুরু করেছি, আমার অন্তরের ভিতরে এমন প্রশান্তি আমি অনুভব করেছি যে দুনিয়ার সমগ্র দুনিয়া যদি আমার পায়ের কাছে এনে দেওয়া হয়, তারপরেও আমি কোরআনটাকে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এবার তার মা দেখলেন যে কিছুতেই তার ইমানটাকে ভাঙা গেল না। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা এবার ছেড়ে দিলেন। এবার বিশ্বনবীর দরবারে তিনি চলে গেলেন। এবার এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী একবার মদিনার ভিতরে পাঠালেন। 12 জন সাহাবী পাঠালেন, তার ভিতরে 3 নাম্বার ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার ভিতরে তাকে দাওয়াতি কাজের জন্য পাঠালেন। আর এই দাওয়াতি কাজে যাওয়ার পরে তিনি এতটাই কোরআন মানুষকে ভালোভাবে বুঝাতেন, তিনি যখন গেলেন কিছুদিনের ভিতরেই 75 জন মানুষকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। এবার এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার ভিতরে গেলেন, সবাই বলাবলি করতে শুরু করলো। বড় এক নেতার কাছে বলল যে মুসআব নামের এক যুবক এসেছে। এই যুবক এমন মানুষ যে এই যুবক যার সামনেই বসে তাকেই কালেমা পড়ে মুসলমান বানিয়ে ফেলে, তার সামনে যেই বসে ঈমান আনতেই হয়। এই কথা যখন ওই নেতার কাছে বলল, নেতা এবার ডাক দিয়ে বলল, কোথায় মুসআবকে ডাক দাও। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি নাকি সবাইকে আমাদের ধর্ম থেকে নিয়ে যাইতেছো? তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করে তোমার ধর্মে নিয়ে যাচ্ছ? তুমি মদিনার ভিতরে আর দাওয়াতি কাজ করতে পারবে না, তুমি আর দাওয়াত দিতে পারবে না। এই কথা যখন বলল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বললেন যে নেতা, তাহলে আপনি আমার কাছে একটু সময় বসেন। এই কথা যখন বলল, এবার নেতা বলল, না, তোমার সামনে বসলে হয়তো আমিও তোমার ধর্মে ঢুকে যেতে পারি, তোমার সামনে আমি বসবো না। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, হাতটা ধরলো, হাত ধরে বলল, ভাই বসেন, একটু সময় বসেন। আপনি বলেছেন ঈমান আমাকে এখান থেকে চলে যেতে, আমি তো চলেই যাব, কিন্তু আপনি আমাকে একটু সময় দিন। এই কথা যখন বলল মুসআব রাদিয়াল্লাহু তাআলা এবার তাকেও কোরআনটা পড়তে শুরু করলেন তার সামনে যখন কোরআনটা পড়তে শুরু করলেন, এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনে এই ব্যক্তিও পাগল হয়ে গেলেন, এই নেতাও কোরআন শুনে পাগল হয়ে গেলেন। কোরআনের এত সুন্দর সুর, এত সুন্দর বাণী, এগুলো শুনে সঙ্গে সঙ্গে তিনিও এবার কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা ডাক দিয়ে বললেন, তুমি আমাকে এটা কি শুনালে? এরকম বাণী তো আমার জিন্দেগির ভিতরে আমি কখনো শুনি নাই। সুতরাং এত সুন্দর যেই কোরআনটা যেই ধর্মের ভিতরে আছে, এত সুন্দর বাণী যেই ধর্মের ভিতরে আছে, ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং আমাকেও তুমি পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই নেতাও সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেললো। এই নেতাও এবার কোরআনের পাগল হয়ে গেলেন। এরকম যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে।